দুনিয়া নেই। এ দুনিয়ায় যারা নবীর আদর্শ মানে না তারা দুই দলে ভাগ হয়ে আছে। এক দল, বাংলায় অর্থ বলবো তারা বিদ্রোহী, আর এক দল হলো আগ্রহী। এক দল দরদি, আর এক দল বিরোধী। যারা নবী মানে না এরা কয় দল? এক দল আগ্রহী, আর এক দল ধরে নেন। আমি বুঝাবার জন্য বলছি। এখানে আমি ডান দিক থেকে একটা যুবকেরা জিজ্ঞাসা করলাম, এই যুবক, নবীর আদর্শের দাড়ি রাখো না কেন, নামাজ পড়ো না কেন? যুবক কি বলে? হাফিজ ভাই, নামাজ দরকার, দাড়ি দরকার, পারি না, চেষ্টা করতেছি, দোয়া করবেন। কি বুঝলেন? বিদ্রোহী না আগ্রহী? অন্যদিকে আমি যদি বাম দিকের এক যুবকের জিজ্ঞাসা করি, বাবা নামাজ পড়ো না কেন, দাড়ি রাখো না কেন? আমার কথা শেষ না হতেই জবাব দেয়, না রাখলে অসুবিধা কি? এরকম বেয়াদব নাই? এ কি আগ্রহী না বিদ্রোহী? রহমতের নবীর আদর্শ মানার ক্ষেত্রে বিদ্রোহীর আর এক নাম হলো বেঈমান। খুব বুঝেন, কিন্তু আরো বুঝেন। একটা ছেলে দাড়ি রাখে না, তাকে গালি দেওয়া যাবে না। আগে বুঝতে হবে ওই যুবকটা কি আগ্রহী না বিদ্রোহী। একজনে নামাজ আদায় করে না, তাকে গালি দেয়া যাবে না। আগে বুঝতে হবে লোকটা কি আগ্রহী না বিদ্রোহী। আগ্রহী বান্দা মুমিন, বিদ্রোহী বান্দা বেঈমান। আরো স্পষ্ট করে বললাম, যারা নবীর আদর্শে দাড়ি রাখে না তাকে গালি দেওয়া যাবে না। আর একজনে দাড়ি পছন্দ করে না, তাকে ছাড় দেওয়া যাবে না। ব্যবধান আছে না? একজনে নামাজ পড়ে না, তাকে গালি দেয়া যাবে না। আর একজনে নামাজকে পছন্দ করে না, তাকে ছাড় দেয়া যাবে না। সুযোগ পেলেই জুতার বাড়ি দিতে হবে। ব্যবধানটা বুঝছেননি? তাহলে একজনে নামাজ পড়ে না, তার গালি দেওয়া যাবে? আগে বুঝতে হবে সে আগ্রহী না বিদ্রোহী। আগ্রহীর নাম মুমিন, বিদ্রোহীর নাম বেঈমান। কত বড় আল্লাহর দুশ্মন যে নামাজ তো পড়েই না, দোয়া চাইবে, ভাই দোয়া কইরেন, চেষ্টা করব, উল্টা ধাক্কা দেয়, না পড়লে অসুবিধা কি? কত বড় নিকৃষ্ট বেয়াদব, চিন্তা করতে পারেন? আল্লাহ হেদায়েত দান করুন। এবার আসেন হাদিস নিয়ে কিছু কথা বললাম, এবার সূরাটা নিয়ে আলোচনা করি। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সাউন্ডটা আর সুন্দর হয় না? এখানে মিক্সার মেশিন নাই তো এরকম কেন? রিভার্ব দিতে পারেন না? ইকো যেন না হয়। মানুষের বডির জন্য রুহু আসল, রুহু নাই, এই বডির কোনো কি নাই। আমাদের বয়ানের এই লাইটও দরকার নাই, প্যান্ডেলও দরকার নাই। আমাদের মূল বয়ানের রুহ বাহ্যিক দৃষ্টিতে হলো সাউন্ড, আর বাকি গায়েবী যেটা সেটা আল্লাহর রহমত। বুঝেন না কথা? এজন্য বারবার বলে, আপনাদের তো হয়তো একদিন দুই দিন, আমাদের তো প্রতি রাত ছিললেই তো হয়। টাইম মতো ঘুম না থাকলে, খানা না থাকলে, এবার এতগুলো মানুষকে আবার বয়ান করে শোনানো, আর জার্নি তো কি কষ্ট। এরপরেও চলতেছে চলতেছে, আল্লাহ যতক্ষণ চালাবেন চলবে। এই জন্য একটু বেশি এটার দিকে খেয়াল রাখা উচিত। রাখি বলি, আপনারা হয়তো অনেকে অনেক কিছু ভাবেন, বেয়াদবি মাফ করে দিয়েন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সূরাটা সকলের পরিচিত একটি সূরা। পর্দার আড়ালের মা বোনেরা এই সূরাটা কোরআন শরীফ পড়তে না জানলেও শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। সূরাটা ছোট কিন্তু পাওয়ার অনেক বড়। চার মাযহাবের চার ইমামের এক ইমাম হলেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলেন, আমার আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে অনেকগুলো আয়াত নাজিল করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রসিদ্ধ বর্ণনা মতে কোরআনের আয়াত সংখ্যা হলো ৬৬৬৬। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক শুধুমাত্র ওয়াল আসরি সূরাটাই যদি দিতে, আর অন্য কোন আয়াত যদি আল্লাহ অবতীর্ণ নাও করতেন, আর দুনিয়ার সব মানুষ যদি ওয়াল আসরি সূরাটার উপরে জীবন চালাইতো, বিনা হিসাবে জান্নাত পেয়ে যাইত।
এবার বুঝেন সূরাটার পাওয়ার কত। সূরাটার শুরুতে রব্বে কারীম কসম করেছেন ওয়াল আসর, আসরের শাফাত, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা সূরাটার শুরুতে আসরের শপথ করলেন। এই রকম এখানে না, অনেক জায়গায় আমার আল্লাহ শপথ করে করে সূরা নাযিল করেছেন। ওয়াস সামাঈ যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। বারবার আল্লাহ শপথ করেছেন। আমরাও একে অন্যের সাথে কথায় এক সময় এক পর্যায়ে মাঝে মাঝে কসম করি না? একজনের আমি একটা কথা বললাম, সে বলে কথাটা এমন না, আমি বললাম এমনই, কয় মানি না। আমি বললাম কসম মেনে নে, কসম খেয়ে বলছি হ্যাঁ এখন মানি। তাহলে আমরা যে কসম খাই, আমাদের কসমের কারণ হলো সন্দেহ দূর করা। ও রাজৈরের মুসলমান ও যুবক, জবান খুলে একটু জবাব দেও, আল্লাহর কোরআন সত্য নাকি মিথ্যা? দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর কোরআন মানে তাহলে সত্য, না না মানলেও সত্য। এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে